বিশ্বকাপ ফুটবল ফাইনাল নিয়ে আলোচনায় আমাদের সাথে যোগ দিচ্ছেন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের ক্রীড়া সম্পাদক রাকিবুল হাসান। রাকিব, আপনাকে স্বাগত রাত 9টার সংবাদে। প্রথমেই যেটা জানতে চাইব, বহুল প্রতীক্ষিত ফিফা বিশ্বকাপ যেদিকে তাকিয়ে পুরো বিশ্ব, কি মনে হয় মেসির কারণে বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনাই ফেভারিট নাকি দলগত পারফরমেন্স বিচারে স্পেন? এক্স্যাক্টলি যে নামটা আপনি বললেন সেই নাম সব ধরনের পার্থক্য গড়ে দিতে পারে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই, এবং সেটার প্রমাণ গত 20 বছর ধরেই ফুটবল বিশ্ব দেখছে। এর মধ্যে 3টা ফাইনাল মেসি, 2টো ফাইনাল খেলেছেন, একটা মাঠে নামবেন, মানে একটা চ্যাম্পিয়ন হয়েছেন, একটা রানার্স আপ হয়েছেন। মেসি ক্যান চেঞ্জ এভরিথিং ইন এনি মোমেন্ট। এখন বাকি যেটা আবার স্পেনের বেলায় বলা হচ্ছে যে দল হিসাবে স্পেন কিন্তু ভয়ঙ্কর, এবং আমি প্রিভিউগুলো দেখছিলাম বিশ্ব বিভিন্ন মিডিয়া যারা কাভার করে, বিভিন্ন দেশের মিডিয়া, সেখানে যখন প্রেডিকশনের জায়গায় যাচ্ছে যে ফাইনালে আসলে কি হবে, আমি বেশিরভাগ জায়গায় দেখছি যে স্পেনকে ফেভারিট বলা হচ্ছে, এবং অপটা কম্পিউটার তারা প্রেডিকশন করছে বিভিন্ন ম্যাচে, সেখানেও বলা হচ্ছে যে 45% সম্ভাবনা হচ্ছে স্পেনের, 26% আর্জেন্টিনার। এখন এই প্রেডিকশনগুলো ধরলে আপনার মনে হবে দল হিসাবে স্পেনই ফেভারিট, কিন্তু দিন শেষে তা কিন্তু না। কারণ আমরা এই লাস্ট নকআউট ম্যাচগুলো দেখেছি যে আর্জেন্টিনার যে জয়ের ক্ষুধা, এবং সেই ক্ষুধাটার নেতৃত্ব দিচ্ছেন লিওনেল মেসি। তিনি একাই ম্যাচগুলো নিয়ন্ত্রণ করছেন, তিনি একাই দলকে এমন সব পাস বাড়াচ্ছেন যা দিয়ে গোল হচ্ছে। তো সব কিছু মিলে আলটিমেটলি যেটা দাঁড়াচ্ছে যে আর্জেন্টিনা যদি মেসির এই পারফরমেন্সটা পায় তাহলে কিন্তু আর্জেন্টিনাকে ঠেকানো সম্ভব হবে না। তবে দারুণ একটা ফাইনাল হবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। এটা কি মেসির শেষ আন্তর্জাতিক ম্যাচ হতে যাচ্ছে? বিভিন্ন জায়গা থেকে এটা শোনা যাচ্ছে, আসলে কি মনে করেন? দেখেন, এটা একটা স্পেকুলেশনই এখন পর্যন্ত, কারণ আসলে এরকম কোনো কংক্রিট এভিডেন্স নেই। কিন্তু যেটা হচ্ছে যে বয়স যেহেতু 39, এবং এই বিশ্বকাপটা যদি তিনি চ্যাম্পিয়ন হন তাহলে ব্যাক টু ব্যাক 2টো বিশ্বকাপ জেতা হবে, যেটা নিয়ে অনেক রেকর্ড ভেঙে যাবে। মানে এর আগে এরকম ঘটনা কিন্তু মাত্র 2বার দেখেছে। সেই বিশ্বকাপের শুরুর দিকে ইতালি করেছিল, এবং তারপর ব্রাজিল করেছিল 58 এবং 62। এরপরে কিন্তু আর পরপর 2 বিশ্বকাপ জেতা নেই। ফলে এরকম একটা সাফল্যের পরে আমার মনে হয় না যে উনি আর আন্তর্জাতিক ফুটবল খেলাটা চালিয়ে যাবেন, এটা আমার ব্যক্তিগত মত। তারপরেও মেসি যেহেতু সবাইকে বিস্মিত করেই ফেলেছেন যে 39 বছর বয়সে উনি যে খেলাটা খেলছেন, 2 বছর পর কোপা আছে, আবার 2030 আরেকটা যে বিশ্বকাপ, ওনার বয়স 43 হবে, এবং সেটা আবার বিশ্বকাপের শতবর্ষ, মানে 1930 সালে শুরু হয়েছিল, 2030 সাল, মানে 100 বছর হবে বিশ্বকাপের। ফলে সেরকম জায়গায়ও যদি আমরা মেসিকে দেখে ফেলি কোনোভাবে, মানে কোনো কারণে, তাহলে সেটা অবাক হওয়ার কিছু নেই। তবে মেসির আসলে অবসরে চলে যাওয়ার সম্ভাবনায় অনেক বেশি, তাতে চ্যাম্পিয়ন হোক কিংবা রানার্স আপ হোক, যেটাই হোক না কেন। বহুল প্রতীক্ষিত ফাইনাল, দলই কিন্তু আসলে একটা লক্ষ্য নিয়েই মাঠে নামবে, সেটা হচ্ছে জয়ের লক্ষ্য। দুই দলের কোচের স্ট্র্যাটেজি কি হতে পারে আজ? দেখেন, দুজন কোচ কিন্তু খুবই ইন্টারেস্টিং, তারা কিন্তু গুরু শিষ্য। আপনি যদি ফুয়েন্তের কথা বলেন, 65 বছর বয়স স্পেনের কোচ, এবং স্ক্যালোনি তিনি 47-48 বছর বয়স মানে আর্জেন্টিনার। এবং ইন্টারেস্টিং হচ্ছে, স্ক্যালোনি যখন তার কোচিংয়ের লাস্ট লাইসেন্সটা পান, এখান থেকে 10 বছর, প্রায় 9.5 বছর মতো আগে, সেটার কিন্তু ইনস্ট্রাক্টর ছিলেন হচ্ছে ফুয়েন্তে, সেই কোচের মানে কোচিং যে কোর্সটা হচ্ছিল। ফলে এরপরেই কিন্তু তিনি আর্জেন্টিনার দায়িত্ব নেন 22-এ, এবং তারপরে আস্তে আস্তে তিনি আর্জেন্টিনা দলটাকে গুছিয়ে তোলেন, বিশ্ব চ্যাম্পিয়ন বানিয়েছেন, আরও একবার ফাইনালে তুলেছেন। ফলে এই যে গুরু শিষ্যের একটা কোচিংয়ের লড়াই, সেটাও একটা খুব মজার ব্যাপার। আমরা অনেক সময় জানি শিষ্য কিন্তু গুরুকে হারিয়ে দেয়, অনেক ক্ষেত্রে আমরা এটা জানি, শিষ্য যখন বড় হয়ে যায়। আবার গুরুর প্রমাণ হচ্ছে যে ঠিক আছে, যেহেতু 2টা সমান সমান দলই উঠেছে, এবং এখানে দুইজনের স্ট্র্যাটেজির কিছু লড়াই হবে, এবং মানে সাবস্টিটিউট, মানে দলের যদি কেউ খারাপ খেলে কাকে নামালাম, কি ফরমেশন চেঞ্জ করলাম, সেইগুলো আলটিমেটলি ম্যাটার করবে। কিন্তু এন্ড অফ দ্য ডে এই যে মাঠে 22 জন খেলবে, এই 22 জনের মধ্যে আসলে আলটিমেটলি একজনই সবচেয়ে বেশি পার্থক্য করতে পারেন, তিনি হচ্ছেন মেসি। আর তার সঙ্গে যার নামটা অনেক বেশি আলোচনা হচ্ছে, লামিনে ইয়ামাল। এটা একটা ছবি গত কয়েকদিন নেট দুনিয়ায় ভাসছে, যে সেই 20 বছর আগে, মানে যখন মেসির 19 এবং লামিনে 5 মাস মাত্র, তখন মেসি তাকে গোসল করিয়ে দিয়েছেন। ইউনিসেফের একটা প্রোগ্রাম ছিল, মানে কে জানতো আসলে সৃষ্টিকর্তার এরকম একটা পরিকল্পনা ছিল যে সেই ছবিটাই আলটিমেটলি এখন আজকে ফাইনালে একজন 39 একজন 19 তারা মুখোমুখি হবে, এবং ইয়ামালও আসলে যে কোনো মুহূর্তে ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন, এবং তিনি ভবিষ্যতে তারকা ধরা হচ্ছে। এই বিশ্বকাপ থেকে আগামী 4-5টা বিশ্বকাপ হয়তো আমরা ইয়ামালের কাছ থেকে এরকম মেসির মতোই পারফরমেন্স পাবো, সেরকম আশা করা যায়। ফলে এই দুইজনের লড়াইটাও দেখার অপেক্ষায় থাকবে বিশ্ব। এবারে ফাইনালে জয় পরাজয় নির্ধারণে কি কি ফ্যাক্টর আসলে দেখা হতে পারে? দেখেন, ফ্যাক্টর হচ্ছে, যেহেতু মেসিকে ম্যান মার্কিং করা হবে না, এটা ফুয়েন্তে মানে স্পেনের কোচ জানিয়ে দিয়েছেন, জোনাল মার্কিং করা হবে, কারণ ম্যান মার্কিং করে আসলে মেসিকে আটকে রাখা যায় না। আর বাকি যখন এই যে হিসাবগুলো চলবে দুই দলের মিডফিল্ডের, যেটা যে একদিকে ওলমো অনেক ভালো খেলছেন,
সুপার সাব মারিনো নামবেন, তিনিও 11-এ থাকেন না কিন্তু এসে উইনিং গোল করেন স্পেনের পয়েন্ট অফ ভিউ থেকে। আবার এদিকে এনজো ফার্নান্দেজ কিংবা ম্যাকঅ্যালিস্টার তারা তো অলরেডি ফর্মে আছেন, তার বাইরে আলভারেজ দারুণ সব গোল করেছেন। সো এই যে মিডফিল্ড এবং একটু উপরে মিডফিল্ড থেকেও গোল আসা, সেগুলো মিলিয়ে মানে মিডফিল্ডের দখলটাই আসলে পার্থক্য গড়ে দিবে, এটাই মূল ফ্যাক্টর হবে যে যারা ওই জায়গাটা নিয়ন্ত্রণে নিতে পারবে তারাই আলটিমেটলি এন্ড অফ দ্য ডে মানে গেইনার হবে। গোল্ডেন বুট আর বলের লড়াইটা এখন কি অবস্থানে দাঁড়িয়ে? কারণ এমবাপ্পে কিন্তু অলরেডি ছাড়িয়ে গিয়েছে গোলের দিক থেকে মেসিকে। অলরেডি ছাড়িয়ে গিয়েছে, দুদিক থেকেই ছাড়িয়ে গিয়েছে, দুজনই 8 গোল ছিলেন, এমবাপ্পে 10 গোল হয়ে গেছেন এই বিশ্বকাপে। আর তার সঙ্গে ওয়ার্ল্ড কাপের যে গোলের সংখ্যাটা সেটা যেমন আপনি জানেন প্রথমবার কিন্তু মেসি টপকে ছিলেন যখন তিনি মিরোস্লাভ ক্লোসাকে টপকালেন, এরপরে তিনি 21-এ আটকে আছেন, আর এমবাপ্পে 22 হয়ে গেছেন, এই মানে সব বিশ্বকাপ মিলে গোল। ফলে এই বিশ্বকাপে গোল্ডেন বলের হিসাবে এমবাপ্পে ফেভারিট, কোনো সন্দেহ নেই, কারণ ফাইনালে 2 গোল করাটা একটু কঠিন কাজ। তারপরেও মেসি বলে অসম্ভব না, যদি 2 গোল তিনি করে ফেলেন তাহলে বুটটা মেসির দখলেই যাবে অ্যাসিস্ট বিচারে। কিন্তু যদি তিনি না করেন তাহলে গোল্ডেন বলের ক্ষেত্রে আমি আসলে কোনো কম্পিটিশন দেখি না, এটা জিতু খারুক মেসির কাছেই গোল্ডেন বল যাবে আরও একবার, মানে এর আগেও তিনি গোল্ডেন বল পেয়েছেন একাধিক। ফলে সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। বুটের হিসাবটা মেলানোটা একটু কঠিন, কারণ গতদিন তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে একটা পাগলাটে ম্যাচ হয়েছে 6-4, যে 6-4-এর মধ্যে এমবাপ্পে 2 গোল করেছেন, তো সবকিছু মিলে ওখানে এমবাপ্পেই এগিয়ে গেছেন। রাকিব, আমরা সবাই একটা রোমাঞ্চকর ফাইনাল দেখার অপেক্ষায় রইলাম। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।